তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, নিরপেক্ষ ন্যায় সংস্থান টিকা 4 মার্কস 100% কমন গ্যারেন্টি। কোন অধ্যায় এটা? নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে। এই নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে 4+4 দুটো টিকা আসবে, মানে 8 মার্কের টিকাও আসবে, লজিকও আসবে। তো আমি সম্পূর্ণ টিউশন কমপ্লিট করে দিয়েছি। এই অধ্যায় থেকে তোমরা দেখে নাও। এই টিকার সাথে বাকি কী টিকাগুলো এগুলো লিখে দিয়েছি, সঙ্গে লজিক করিয়ে দিয়েছি। এমনভাবে লজিক করিয়ে দিয়েছি যে এই লজিকগুলোই আসবে, আর এই লজিকের ক্লাসগুলো যদি প্রত্যেকটা ক্লাস করো তোমাকে লজিকে কেউ আটকাতে পারবে না, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। আর 100% 80তে 80 পরীক্ষায় প্রশ্ন দেখবে আর সঠিক উত্তর করে আসবে। তো ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লেলিস্ট ভিজিট করে পুরো টিউশনটা দেখে নাও। এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে 2 মার্কস, লিখে দিয়েছি উত্তর সহ। তো এই যে নিরপেক্ষণের ফুল টিউশন অধ্যায় দেখে নেবে, সঙ্গে এইভাবে 12টা অধ্যায়ের সম্পূর্ণ টিউশন সাজানো আছে, যুক্তি থেকে আরও মূলক দোষ। সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে। তাই পরীক্ষার আগে যদি তোমাকে মানে না দেখে যাও, পরীক্ষার আগে যদি তুমি না দেখে যাও তাহলে তুমি বিশাল বিপদে পড়বে, ঠিক আছে? তো তোমার যা দরকার তুমি দেখে নাও, তোমার নোটস দরকার না লজিক দরকার, প্লেলিস্ট ভিজিট করে পুরো টিউশনটা দেখে নাও। আর প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন ফ্রিতে পড়ানো হয়। তো চলো এই ক্লাসটা করে নাও। দেখো, নিরপেক্ষণের সংস্থান, এই যে টিকাটা দেখছো, এই টিকাটা হচ্ছে তোমাদের মানে যেমন হচ্ছে তোমার টিকা হিসাবে কাজে লাগছে, ঠিক তেমনি কিন্তু এটা কিন্তু লজিকেও কাজে লাগবে। তো লজিকে কিভাবে কাজে লাগবে সেটা লজিক ক্লাস দেখলেই বুঝতে পারবে। এখন যেহেতু আমি যারা ক্লাসটা করনি আমি শেয়ার করছি তাদের জন্য, তো দেখে নাও, ঠিক আছে? আর কিভাবে যদি বুঝতে হয় টিকাটা, প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে কিভাবে লিখতে হয় টিকা, কিভাবে বুঝতে হয়, প্রত্যেকটা ক্লাস ওখানে আছে, ঠিক আছে? তো দেখে নাও। তো ন্যায়ের দুটি আশ্রয় বাক্যে হেতু পদের বিভিন্ন প্রকার অবস্থানের ফলে ন্যায়ের যে বিভিন্ন আকার পাওয়া যায় সেই আকারকে ন্যায়ের সংস্থান বলে। দাঁড়ি সংস্থান 4 প্রকার, সেগুলি নিম্নে উল্লেখ করা হলো। প্রথম সংস্থানে হেতুপদ সাধ্য আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে এবং পক্ষ আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকে। দাঁড়ি যেমন একটা উদাহরণ দিতে হবে। সকল এম হয় পি, এ বচন সকল এস হয় এম, অতএব সকল এস হয় পি। ক্লিয়ার? এটার হচ্ছে এই ছবিটা দিতে হবে। এই ছবিটা হচ্ছে প্রথম সংস্থান। আলটিমেটলি ভালো করে দেখো, এই যে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, 3টা লাইনই তোলা হয়েছে। তো প্রথম লাইনে কি কি পদ আছে? এমপি, যে এমপি। দ্বিতীয় লাইনে কি পদ আছে? এস আর এম, এই যে এস আর এম। তৃতীয় লাইনে কি আছে? এসপি। এই তৃতীয় লাইনটা সিদ্ধান্ত। এখন ভালো করে দেখো, এই যে হেতুপদ মানে কি? এম মানে হেতুপদ, পি মানে সাধ্যপদ, এস মানে পক্ষপদ। শুধু হেতুপদকে কানেক্ট করা মানে জোড়া দেওয়ার ফলে যে ছবিটা হচ্ছে, এই ছবিটা হচ্ছে প্রথম সংস্থান। তো এগুলো ডিটেলসে ক্লাস আলোচনা আছে। যেহেতু এখন টাইম কম, আমি যারা নোটটা লিখতে পারিনি, দেখিনি, আমি তাদের জন্য শেয়ার করছি। পুরো টিউশনটা দেখে নেবে, ওখানে বলা আছে লজিক ক্লাস, এগুলো ডিটেলস আলোচনা আছে। ক্লিয়ার? তো আমি সংক্ষেপে বলে দিলাম। এবার হচ্ছে দ্বিতীয় সংস্থানে হেতুপদ উভয় আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকে। দাঁড়ি যেমন ই বচন কোনো পি নয় এম, এ সকল এস হয় এম, অতএব ই কোনো এস নয় পি। এটারই আবার একই সেমভাবে 3টে লাইন তুলে নিয়ে ধরো, প্রথম লাইনে কি আছে? পিএম, দ্বিতীয় লাইনে কি আছে? এসএম, তৃতীয় লাইনে কি আছে? এসপি। এবার দেখো ভালো করে, এখানেও হেতুপদ জোড়া দেওয়ার ফলে, প্রথমটাও দেখো জোড়া দিয়েছিলাম, হেতুপদকে জোড়া। আলটিমেটলি 3টে লাইন প্রথমে প্রত্যেকটাতে তুলতে হবে, শুধু যেখানে পদগুলো থাকবে সেই লাইনে সেটা তুলতে হবে। শুধু কি হেতুপদকে জোড়া দেওয়ার ফলে যে আকারটা হয় সেটাই হচ্ছে সংস্থান। তো এখানে দেখো এরকম, এখানে হেতুপদকে এরকম জোড়া দেওয়া হলো, কারণ পাশাপাশি আছে যেহেতু হেতুপদ, এর ফলে যে ছবিটা হচ্ছে এটাতে দ্বিতীয় সংস্থান। ক্লিয়ার? এবার তৃতীয় সংস্থানে হেতুপদ উভয় আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে। জারি যেমন আই বচন কোনো এম হয় পি, অতএব এ বচন সকল এম হয় এস, অতএব আই কোনো এস হয় পি। এটাও সেমভাবে 3টে লাইন তুলে নিতে হবে ভালো করে। প্রথম লাইনে এমপি, দ্বিতীয় লাইনে এমএস, তৃতীয় লাইনে এসপি। এবার দেখো এই পাশে, এবার হেতুপদ এই পাশে আছে, পাশাপাশি এটার জোড়া দেওয়ার ফলে এবার ছবিটা দেখো উল্টা হয়ে গেল, এটার উল্টা হয়ে গেল। তো এটা হচ্ছে তৃতীয় সংস্থান। ক্লিয়ার? এবার হচ্ছে চতুর্থ সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকে এবং অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে। দাঁড়ি যেমন এ বচন সকল পি হয় এম, ই কোনো এম নয় এস, অতএব
এই বচন কোনো এস নয় পি, এটার এবার আকারটা এটাও প্রথম লাইনে পিএম, দ্বিতীয় লাইনে এস এম, তৃতীয় লাইনে এসপি। ভালো করে দেখো তোলা আছে। শুধু কি হেতুবোধকে জোড়া দেওয়ার পরে যে ছবিটা হলো সেটা হলো চতুর্থ সংস্থান। তো এই হলো তোমাদের সংস্থান। দেখো টিকা, এগুলো টিকা কিন্তু না লিখে দিলেও হতো, যেহেতু আমি লজিক ক্লাসে করেছি, কিন্তু ওই যে আমি বললাম আমার ফুল টিউশন যেহেতু আমি সবার জন্য সুবিধা করে দিই, তাই সুন্দর করে আমি লিখে দিয়েছি যাতে তোমরা টিকা হিসেবে লিখতে পারো। বাকি টিউশনটা, ফুল টিউশনটা ভিজিট করে দেখে নাও, 100% রেজাল্ট গ্যারেন্টি। প্লিজ শেয়ার বন্ধুদেরকে।